আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে যারা একটু দুর্বল থেকে আমি একটু চিন্তা করি, প্রথমে আমরা কম্পিউটারটা যখন এই অবস্থায় পাবো, এইগুলোকে আমাকে ডেস্কটপ আইকন বলা হয়। এক একটা ছবির জায়গাগুলোতে মূলত ডেস্কটপ, আর এখানে ফোল্ডারও থাকতে পারে, ফাইলও থাকতে পারে, বাট আমরা আইকন দেখেই জাস্ট বুঝতেছি এটা দিস পিসি, এটা ওটা। এর ভিতরে কিন্তু আরো অনেক কথা আছে, আমি আর ওই দিক গেলাম না। তো কিভাবে আপনার কম্পিউটারটা কোন পর্যায়ে আছে, কেউ যদি চেক করতে চায় কি করবে না করবে, অনেকগুলো ফ্যাক্টর আছে, ওইদিকে আমি অত ডিটেলসে যাচ্ছি না। প্রথমেই আপনারা যদি কেউ আপনারা একটু মনে কিছু করবেন না, আমরা কি সবাই নতুন একটা ফোল্ডার খুলতে পারি? যাক, তাহলে আমি গেলাম না ওইদিকে। ফোল্ডারের নাম দেওয়া এবং রিনেম করা পারি, ফোল্ডারের ভিতর ফাইল রাখা এগুলো পারি, ফাইল টাইল যা কিছু আছে এভরিথিং ডকুমেন্ট করলাকে আমরা জিপ আনজিপ করতে পারি। ওকে ফাইন, সুন্দর। তাহলে আমি প্রথমেই এখানে ও আচ্ছা, আমি তাহলে ফোল্ডার খোলা থেকে দেখাবো। আচ্ছা ওকে, তাহলে রাইট বাটন, আচ্ছা রাইট বাটন ক্লিক করলাম। অনেকগুলো প্রসেস থাকতে পারে, আমার কাছে যেটা জানা সেটা হলো রাইট বাটন ক্লিক করে আমরা ওখানে ফোল্ডারে ক্লিক করলাম। আপনারাও ততক্ষণ পর্যন্ত এইখানে কাজ করতে পারবেন। এই যে কালারটা দেখতে পাচ্ছেন, ঠিক যখনই আপনারা বাইরে ক্লিক করবেন, এখন কিন্তু একটা নিউ ফোল্ডার নামে একটা ফোল্ডার, এখন এই ফোল্ডারটাকে আমি চাচ্ছি যে এই নামে থাকবে না, এই জন্য আমাকে রিনেম করতে হবে। রাইট বাটন ক্লিক করে অনেকগুলো অপশন আছে, আপনি আসলে কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন আর কোন অফিস ব্যবহার করেন এটা একটু মাথায় রাখতে হবে। মাইক্রোসফট অফিসের ক্ষেত্রে আপনি কোন ভার্সন ইউজ করেন আর ওএস মানে অপারেটিং সিস্টেম কোনটা চলছে সেটার উপর তার এই ফিচারগুলো চেঞ্জ হয়। এখানে রিনেম আছে। আরেকটা কাজ হলো আপনি কিবোর্ডের F2 প্রেস করলেও পাবেন, ইচ্ছা আপনি যেভাবে রিনেম করতে চান। আমি এখানে রিনেম করলাম। এখন আমি এখানে দিলাম আইসিটি ট্রেনিং, শুধু আইসিটি লিখলাম, লম্বায় না গেলাম। তাহলে একটা ফোল্ডার ক্রিয়েট করা হয়ে গেল। আমরা কি পারবো সবাই? পারি তো, যেহেতু আগেই কথা দিছি পারি। এবার আমরা এই ফোল্ডারটা যদি ওপেন করি, দিস ইজ এমটি ফোল্ডার, খালি, কিছুই নাই। এখন এই ফোল্ডারটার সম্পর্কে কিছু জানতে চাইলে এখান থেকে আপনি এই যে শো মোর অপশন, এখান থেকে আপনি প্রপার্টিসে গেলে আরো অনেক অপশন আছে, আপনি এখান থেকে যদি প্রপার্টিসে যান এই ফোল্ডারটা সম্পর্কে মোটামুটি কিছু ইনফরমেশন আপনি পাবেন। যাক, ওই দিকে আর গেলাম না, ডিটেলসে গেলে অনেক কিছুই যাওয়া যায়, শুধু এতটুকু বললাম যে একটা ফোল্ডার ক্রিয়েট করা এবং এই ফোল্ডারের ভিতর কিছুই নাই। এখন আমরা যাই কিছু করতে চাই, আমি যদি নিউতে যাই, এখানে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে যাই, এটারও একটা নাম আমি ইচ্ছা মতো দিতে পারি, দিলাম না। এই ফোল্ডারটাকে আমি এই ফাইলটাকেই এই ফোল্ডারের ভিতর আমি এই যে ড্রাগ করে ছেড়ে দিলাম, চলে গেল। কিভাবে বুঝবো? এখন দেখেন এই ফোল্ডারটা রাইট বাটন ক্লিক করলে আবার যদি আমি যাই, আগের থেকে দেখেন যে এইটা যতটুকু ছিল একটা ফাইল আছে, বাট এটা এত ছোট ফাইল, এটা কাউন্টেবল হয়নি। আপনারা বিট বাইট এগুলার নাম শুনছেন, তো ওই দিকে আমি গেলাম না। তো এই ফোল্ডারের মধ্যে আপনি আরো কিছু ফাইল আপনি নিতে পারেন। একটা তো আমি ওয়ার্ডের ফাইল নিলাম, আর একটা আমি এক্সেলের ফাইল নিব, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। আর একটা ফাইল নিব আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তিনটা জিনিস আমাদের শিক্ষকতার জীবনে খুব দরকার। নাম্বার ওয়ান, আপনি কোশ্চেন টাইপ করবেন, সেটা ইংরেজিতে করবেন না বাংলায় করবেন। বাংলায় বা টাইপ করার দুইটা প্রসেস আমরা সাধারণত ইউজ করি, একটা হলো বিজয় আর একটা হলো, বিজয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা সুটুন্নি এমজে ফন্ট ইউজ করব। আর অব্রোর ক্ষেত্রে আমাদের আগের প্রতিষ্ঠান অব্র দিয়ে মানে যে নিকোশ ব্যান এটা ইউজ করতো, এই প্রতিষ্ঠান দেখলাম কালপুরুষ ইউজ করে, ব্যাপার না। এই হলো ঘটনা, এটা হলো ওয়ার্ডের ফাইল। এইখানে অনেকগুলো টুলস আছে, দেখেন এখানে আমি ওপেন করার পর কিন্তু আমার এই প্রত্যেকটা জায়গায় এখানে যাওয়ার পরে কিন্তু মেনু আসতেছে, খেয়াল করেন। কিন্তু এছাড়া কিন্তু আমি যখন বাইরে ক্লিক করি ওটা হাইড হয়ে আছে। স্যার এবার আমাকে বলেন তাহলে আমি শুরুটা থেকে। আর বেশ ভালো কথা, এই ফাইলটাকেই আপনি এখন যে ফোল্ডারটা আছে কম্প্রেস টু, এটা জিপ ফাইল, আপনি এভাবে করে করেন। এই ফাইলটা যে কোনো জায়গায় যে এটা জিপ হয়ে গেলে বলতে এই ফাইলটা করাপ্টেড হওয়ার সুযোগ থাকছে না। যখন আপনার এটাকে আপনি আনজিপ করবেন, আপনি এখানে গিয়ে এক্সট্রা কল, এই ফাইলটাকে আবার এক্সট্রা করে এইভাবে করে আপনি জিনিসটাকে করবেন।
এই তো সিম্পল একটা ব্যাপার। জিপ আনজিপের ব্যাপারটা হলো ফাইলটাকে কম্প্রেস করলে, আর একটা আছে উইন্ডার রার ফাইল করা, যেগুলো ডকুমেন্টটাকে একটু অথেন্টিক থাকা যায়। অনেক সময় দেখবেন যে ভাইরাস করাপ্টেড হয়, এই ক্ষেত্রে আপনারা এই কাজগুলো করতে পারেন। আচ্ছা গেল। তো জিপ আর আনজিপের যে বিষয়টা আমি দেখালাম, এটা তো স্ক্রিন রেকর্ডে থাকলোই। আচ্ছা গেল। আপনারা যেহেতু বলছেন যে ওয়ার্ড দিয়ে কথা বলতে, এই যে আমি এই যে দেখেন, এটা ওপেন করলে কিন্তু সরাসরি পাচ্ছি না, আবার ওইটাকে আনজিপ করতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টটাতে গেলাম। এখন এই ওয়ার্ড ডকুমেন্টের ক্ষেত্রে এখানে কেউ আছেন যে এই যে আমরা প্রত্যেকটা রিবনের ভিতর টুলস গুলো পাচ্ছি না, এটা কিভাবে নিয়ে আসবো? এরকম প্রবলেম তো আপনি পড়ছেন এবং পড়বেন, কিভাবে সলভ করা যায়? কেউ পারলে একটু প্লিজ একটু হেল্প করেন। পারবেন কেউ? মানে আমার তো একটু আপনাদের কাছ থেকে ফিডব্যাকটা নিতে হবে যে আপনারা কোন পর্যায়ে। যদি বলেন যে না এটা দরকার নাই, স্কিপ করব। আপনারা জানেন যে এই যে এখন এই অপশনটা কিভাবে নিয়ে আসবো? আচ্ছা জি, ভিজিবলটা কিভাবে করবেন সেই প্রসেসটাই জানতে চাচ্ছি। রাইট অ্যারো, এই যে এখানে। হ্যাঁ স্যার প্লিজ একটু, আমি আপনাকে মাউসটা দিলাম, আপনি একটু করেন নিজের হাতে। হ্যাঁ করেন, জি দেখি আর কি। আর বাকিরা যারা যারা মানে, হ্যাঁ হ্যাঁ আমি বলছি যে এই অপশনটা যে চলে যায়, এটা যেন পার্মানেন্ট থাকে। আবার কি চলে যাবে? বাইরে যদি ক্লিক করেন যাবে না, ওকে ফাইন। এইটারে স্যার যেটা বলছে যেভাবে আসছে, আবার এটাকে যদি হাইড হয়ে যায় কোনো মতে, এই রাইট বাটন ক্লিক করে এই যে কলাপস দ্য রিবন, দেখেন এই ফাইলটা চলে গেছে। আপনার টেনশনের কিছু নাই যে আমার এই মেনুতে প্রত্যেকবার যে দেখা লাগবে, নো, রাইট বাটন ক্লিক করে জাস্ট ওই কাজটা। ওকে, মানে জাস্ট এই রিবনের জায়গায় এখানে কলাপস দ্য রিবন, এটাকে টিকতে তুলে দিলেন, এই পার্মানেন্ট একটা সলিউশন গেল। আচ্ছা এখন এই জায়গাতে আমরা লেখালেখির কাজ করতে পারি, যে কোনো একটা লেখা ইংরেজিতে, এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। এই জায়গায় আমরা যদি এটাকে একটু বড় করে দেই, এই জায়গাতে আমরা যে কোনো ফন্টে আমরা লিখতে পারি। ইংরেজি নিয়ে কারো অসুবিধা থাকার কথা না, সমস্যাটা হয় বাংলা নিয়ে। এখন আপনি এই ফন্টটাতে যে কোনো ইচ্ছা ফন্টটাকে আপনি চেঞ্জ করবেন, আপনি কোন ফন্টে নিতে চান। একটু আগে যেভাবে লেখা ছিল, আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করবেন। আচ্ছা গেল। এখন সমস্যাটা হলো যে এইখানে কিন্তু আমি বিজয় অথবা অব্র কোনো মানে ইয়েটা পাচ্ছি না, সেইটা আমরা কিভাবে নিয়ে আসবো? এগুলো তো চলে যেতেই পারে, বিভিন্ন কারণে চাপ পড়লো। এটা কি আনতে পারবেন একটু? এখানে তো এসে একটু কাইন্ডলি একটু দেখায় বিজয়, একটু প্লিজ। ওই যে ওখানে ওয়্যারলেস মাউস তো ওটা ইউজ করতে পারবেন। একটু আমি চাচ্ছি যে জিনিসটা হাতে কলমে প্র্যাকটিসটা হয়ে যাবে। না আমি বলছি বিজয় এবং অব্র যে বিষয়টা, সেই জিনিসটা আমার কাছে দৃশ্যমান হবে, সেখান থেকে নিয়ে নিয়ে আমি কাজ করব। আচ্ছা অন্য কেউ যারা বলতেছেন তারা একটু কেউ পারলে দুইটা তো দ্রুত হয়ে যাবে। জি এই যে মিস যেইভাবে গেল রং ওয়েতে, সো স্বাভাবিক, এইগুলি আমাদের শেখার বিষয়। না ওটা ওইভাবে আনলে তো হবে না, আমি ওই জিনিসটা চাচ্ছি না। আচ্ছা মিস আপনি করেন, মানে আমি যেটা চাইছি এই উপরে যখন আমি এমএস ওয়ার্ডের কাজটা করব, তখন আমার এখানে টুলটা থাকবে, এখানে আমার টুলটা থাকবে, তখন আমি ওখান থেকে কাজটা করব, এইগুলো বিষয়। এই জন্য স্যার বলছিলাম যে আইসিটি ক্লাস প্র্যাকটিক্যাল, তো এটা যখন ফিডব্যাকটা নেওয়া বা বিষয়গুলো করায় তো টাইম লাগে, লং টাইম। তখন আইসিটি ক্লাস অন্য ট্রেনিং সেশনের মতো অল্প সময়ের বিষয় না। অসুবিধা নাই, আপনারা এই জন্যই তো আমি আপনাদের কাছে ক্লিয়ার করছি যে আপনারা, জি ওকে আচ্ছা আমি দেখাই দিই, ঠিক আছে মিস প্লিজ। আচ্ছা দেখি, আচ্ছা ঠিক আছে, আমি আগে দেখাই তারপর ফিডব্যাক নিব। আচ্ছা এইখানে আপনি বিজয় বানানোর জন্য এটাকে এই যে শো স্টপ বার, এখানে ক্লিক করবেন, দেখেন এই যে চলে আসছে। আচ্ছা তারপরে এবারে অফ করবো কিভাবে? এইটা যদি আমি এখান থেকে ক্লোজ করে দিই, তাহলে আমার আসতে একটু আবার সার্চ করে আসতে হবে। আর এইখানে দিয়ে আমি যখন দরকার নাই, এটা আমার অসুবিধা করবে, তখন আমি এখানে ক্লিক করলাম, সে নিচে আবার এখানে চলে আসলো, ট্রেতে চলে আসলো। এই এই ঠিক আছে, এই এই হলো ঘটনা। আচ্ছা এরপরে আসেন ওয়ার্ড ফাইলের কথাই তো আমরা বলছিলাম, এখানে অনেকগুলো এত ফাইল দরকার নাই, এগুলোকে আমি একটু আনপ্রিন্ট করে দিব। কেউ পারবেন কিনা জানি না, আমি একটু দেখাই দিই, যে আনপ্রিন্ট করে দিলাম, আমি দেখাই দিলাম এই যে, ওকে, যেগুলো আমাদের আপাতত দরকার নাই।